চলো, আমাদের তো ভিলেন হয়ে গিয়েছিল। চলো আজকে এসটিপি স্টার্ট করব। এসটিপির ফুল ফর্ম কি? স্প্যানিং ট্রি প্রোটোকল। দেখো, স্প্যানিং ট্রি প্রোটোকল আমাদের কেন লাগে এটা আগে বুঝতে হবে, যে কেন আমরা স্প্যানিং ট্রি প্রোটোকল ইউজ করব। তো চলো আমরা একটা সিনারিও তৈরি করি। এসটিপিটা একটু ভালোভাবে করতে হবে, কারণ একটু কনসেপচুয়াল ব্যাপার স্যাপার আছে এখানে। সুইচ ওয়ান, সুইচ টু, সুইচ থ্রি, এটা পোর্ট ওয়ান, এটা পোর্ট টু, এটা পোর্ট টু, এটা পোর্ট ওয়ান, এটা পোর্ট ওয়ান, এটা পোর্ট টু। তা এই যে সিনারিওটা, এই সিনারিওতে আমরা কি দেখতে পাচ্ছি? সুইচ ওয়ানে পিসি ওয়ান কানেক্টেড এক নাম্বার পোর্টে, আর সুইচ থ্রিতে পিসি টু কানেক্টেড দু নম্বর পোর্টে। একটা লেয়ার টু নেটওয়ার্ক, সুইচ ওয়ান সুইচ টু এর সঙ্গে কানেক্টেড, সুইচ টু সুইচ থ্রি এর সঙ্গে কানেক্টেড। বাট এই টোপোলজিতে প্রবলেমটা হচ্ছে, যদি সুইচ ওয়ান আর সুইচ টু বা সুইচ টু বা সুইচ থ্রি এর মধ্যে এই লিঙ্ক ডাউন হয়ে যায়, অথবা সুইচ টু ডাউন হয়ে গেল, তাহলে কিন্তু পিসি ওয়ান আর পিসি টু এর মধ্যে কমিউনিকেশনের কোনো জায়গা নেই। তার কারণ কোনো রিডান্ডেন্ট লিঙ্ক বা ব্যাকআপ লিঙ্ক নেই, অল্টারনেটিভ কোনো পাথ নেই, পাথ এই একটাই। আমরা কি করতে পারি? সুইচ ওয়ানের সঙ্গে সুইচ থ্রি এর আর একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারি 3 নম্বর পোর্ট ইউজ করে। ভালো কথা। এখন সুইচ ওয়ান সুইচ টু এর মধ্যে লিঙ্ক, বা সুইচ টু সুইচ থ্রি এর মধ্যে লিঙ্ক, অথবা সুইচ টু যদি ডাউনও হয়, সেক্ষেত্রেও কিন্তু কমিউনিকেশন পসিবল। কারণ এখন আমার পিসি ওয়ান থেকে পিসি টুতে যাবার দুটো পাথ আছে, একটা সুইচ ওয়ান সুইচ টু সুইচ থ্রি, আর একটা সুইচ ওয়ান সুইচ থ্রি ডিরেক্টলি। বাট এখন একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যদি অ্যাট এ টাইম এই দুটো পাথ অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু লুপ তৈরি হবে। অ্যাট এ টাইম যদি এই দুটো পাথই অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু লুপ তৈরি হবে। কারণ পিসি ওয়ান যখন সুইচ ওয়ানকে পিসি টু এর জন্য প্রথম ফ্রেমটা দেবে, তখন ইনিশিয়ালি ওর ম্যাক টেবিলটা ব্ল্যাঙ্ক থাকে। সুইচ ওয়ান কি করবে? ওর 1 নাম্বার পোর্টে পিসি ওয়ান ম্যাক টেবিলের লিখে রাখবে যে 1 নাম্বার পোর্টে পিসি ওয়ান আছে। বাট যেহেতু ওর কাছে কোনো ডেস্টিনেশন আইপি নেই, বা ডেস্টিনেশন ম্যাকের কোনো এন্ট্রি নেই সুইচ ওয়ানের কাছে, ও কি করবে? ওই ফ্রেমটা 2 নম্বর আর 3 নম্বর দুটো পোর্ট দিয়েই ফরওয়ার্ড করবে। সুইচ টু এর কাছেও কোনো এন্ট্রি নেই, সুইচ টু ওই ফ্রেমটা 1 নাম্বার পোর্ট দিয়ে ফরওয়ার্ড করবে। সুইচ থ্রি এর কাছেও কোনো এন্ট্রি নেই,
সুইচ 3 কি করবে, ফ্রেমটা 2 নম্বর দিয়েও ফরওয়ার্ড করবে, আবার 1 নাম্বার দিয়েও ফরওয়ার্ড করবে। মানে যে ফ্রেমটা সুইচ 2 2 নম্বর পোর্ট দিয়ে পেয়েছিল, সেই ফ্রেমটাই সুইচ 2 আবার 1 নাম্বার পোর্ট দিয়ে পাচ্ছে। ও তখন ওর ম্যাক টেবিলটা চেঞ্জ করবে, কারণ এই ফ্রেমটা যখন 2 নম্বর পোর্ট দিয়ে পেয়েছিল, ও তখন 2 নম্বর পোর্টের এগেনস্টে PC1 এর ম্যাকটা এন্ট্রি করেছিল ওর ম্যাক অ্যাড্রেস টেবিলে। এখনও ওই ফ্রেমটা পাচ্ছে 1 নাম্বার পোর্ট দিয়ে। ও ম্যাক টেবিলের এন্ট্রিটাকে ইরেজ করে কি করবে, ও আবার লিখবে যে PC1 ওর 1 নাম্বার পোর্টে আছে। সুইচ 2 ফ্রেমটা আবার সুইচ 1কে ফরওয়ার্ড করবে। সেম ভাবে সুইচ 2 এর কাছ থেকে যে ফ্রেমটা সুইচ 3 পেয়েছিল, সেই ফ্রেমটাও কিন্তু সুইচ 3 PC2কেও ফরওয়ার্ড করবে, PC1কেও ফরওয়ার্ড করবে, এবং ওর ম্যাক টেবিলও চেঞ্জ করবে। এবং এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ হবে, এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ এবার চলতে থাকবে। ক্লিয়ার হলো? একটা প্রশ্ন আছে, বলো। সেটা হচ্ছে PC1 যখন PC2 কে পিং করতে চাইছে, হ্যাঁ, তখন তো ও যখন পিং করবে তখন সুইচ 1 এর কাছে, আপনি যেটা বললেন যে ওর কাছে তো PC1 এর তখন মানে সোর্স আর ডেস্টিনেশন না কিছুতেই থাকা হচ্ছে, হুম, তখন সুইচ 1 তো তার নিজের নিজের ম্যাক টেবিলে তখন দেখলো যে পোর্ট 1 থেকে সোর্সটা পেয়ে গেল, হ্যাঁ, আর ডেস্টিনেশন তো PC2 এরই ম্যাক থাকে, হ্যাঁ। বা ডেস্টিনেশন ডেস্টিনেশনটাতে PC2 এর ম্যাক কি করে থাকবে এর কাছে? ধরো, মানে ইনিশিয়ালি PC2 থেকে কোনো ফ্রেম সুইচ 1 এর কাছে আসেনি, ও তখন জানবে না বলে দুটো পোর্ট থেকেই পাঠিয়ে দুটো পোর্ট থেকেই পাঠাবে। ক্লিয়ার বাকিদের? লুপ ক্রিয়েট হচ্ছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। সবই ক্লিয়ার তো? জাস্ট লিখে দাও। ওকে। তার মানে আমি রিডান্ডেন্সি করতে গিয়ে কি করলাম, আর একটা সমস্যা তৈরি করলাম, লেয়ার টু নেটওয়ার্কে একটা লুপ তৈরি হয়ে গেল। লেয়ার টু লুপ লেয়ার টু স্ট্রং। হ্যাঁ। তাহলে আমি যদি একদম বেসিক পয়েন্টে ফিরে যাই, redundant link allows the layer 2 network to keep working even when some of its link or even a switch gets fail। যেটা আমি শুরুতে বললাম, যদি একটা লিঙ্ক ডাউন হয়ে যায় বা একটা সুইচ ডাউন হয়ে যায়, রিডান্ডেন্ট লিঙ্ক করার অর্থ হচ্ছে তারপরেও কিন্তু নেটওয়ার্কটা কাজ করবে। বাট উইদাউট STP, redundant links can cause loop in layer 2 network। STP ছাড়া কিন্তু লেয়ার টু নেটওয়ার্কে রিডান্ডেন্ট লিঙ্ক লুপ তৈরি করে, সেটা আমরা দেখলাম কিভাবে করে। STP allows L2 networks to use redundant links। STP আছে বলেই আমরা লেয়ার টু নেটওয়ার্কে রিডান্ডেন্ট লিঙ্ক ইউজ করতে পারি। Spanning tree protocol is used to prevent loop in layer 2 network by logically blocking redundant links। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, লজিক্যালি ব্লকিং রিডান্ডেন্ট লিঙ্কস। কিভাবে লুপ প্রিভেন্ট করে? এসটিপি যখনই দেখবে সুইচ 1 থেকে সুইচ 3 তে যাবার দুটো পাথ অ্যাক্টিভ আছে, ও তখন যে কোনো একটা পাথকে ও লজিক্যালি ব্লক করে রাখবে, নট ফিজিক্যালি, লজিক্যালি ব্লক করে রাখবে। মানে ওই পাথটা এক্সিস্টেন্স আছে, বাট ওই পাথটা কোনো কাজ করছে না, বা ওই পাথ দিয়ে কোনো ডেটা ফরওয়ার্ড হচ্ছে না। So, as per definition, what is layer 2 loop? The process of forwarding a single frame around and around among switches is known as a layer 2 loop। তোমাকে যদি জিজ্ঞেস করে লেয়ার 2 লুপ কি, তখন তোমাকে এই ডেফিনেশনটাই বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই ডাজ লেয়ার 2 ফ্রেম স্টাক ইন লুপ? লেয়ার 2 ফ্রেম লুপে আটকে যায় কেন? লুপ তো লেয়ার 3তেও হয়, কোথায়? সেখানে তো প্যাকেট আটকে থাকে না। তার কারণ হচ্ছে, দেখো, আমরা যদি লেয়ার 3 হেডারটা চিন্তা করি, ওখানে TTL বলে একটা ফিল্ড থাকে লেয়ার 2 হেডারে। TTL মিনস টাইম টু লিভ।
একটা প্যাকেট কতগুলো হপ ক্রস করবার এলিজিবিলিটি আছে, একটা প্যাকেটের কতগুলো হপ ক্রস করবার এলিজিবিলিটি আছে, দ্যাট ইজ ডিফাইন্ড ইন দিস ফিল্ড। একটা করে হপ ক্রস করবে, হপ মিনস রাউটার, আর ওর টিটিএল ভ্যালুটা এক করে ডিক্রিমেন্ট হয়। ঠিক যে রাউটারে এসে ওর টিটিএল ভ্যালুটা 0 হয়ে যায়, ঠিক সেই রাউটারে ওই প্যাকেটটা ড্রপ হয়ে যায়, ঠিক সেই রাউটারে ওই প্যাকেটটা ড্রপ হয়ে যায়। স্যার ট্রেস করার সময় আমরা যখন ট্রেস করি ওই 1 2 3 4 হ্যাঁ, তখন সিস্টেম কি করে, ওই টিটিএল ভ্যালুটা বাড়িয়ে বাড়িয়ে পাঠায়। তার মানে একটা প্যাকেট কখনোই একটা এলসি লুপে সারা জীবনের জন্য আটকে থাকবে না, কারণ কোনো না কোনো জায়গায় গিয়ে ওর ভ্যালু 0 হয়ে যাবে। আর টিটিএল ভ্যালুর ফিল্ডের ভ্যালু মিনিমাম 0, ম্যাক্সিমাম 255। বাট লেয়ার টু হেডারে এরকম কোনো ফিল্ড নেই। লেয়ার টু হেডারে এরকম কোনো ফিল্ড নেই, ফলে একটা ফ্রেম যখন লুপে আটকে যায় তখন সেটা কিন্তু ফর এভার আটকেই থাকে, ও কিন্তু ওই লুপ থেকে আর বেরোতে পারে না। প্রবলেমস উইথ রিডান্ডেন্ট লিঙ্কস উইদাউট এসটিপি। আমার রিডান্ডেন্ট লিঙ্ক রয়েছে অথচ আমার নেটওয়ার্কে এসটিপি এনাবেল করা নেই। আমার কি কি সমস্যা হতে পারে? ব্রডকাস্ট স্ট্রম হতে পারে, ম্যাক টেবিল ইনস্টেবিলিটি হতে পারে, মাল্টিপল ফ্রেম ট্রান্সমিশন হতে পারে। এই তিনটে জিনিস হতে পারে। এর ফলে কি হতে পারে? পুরো লেয়ার টু নেটওয়ার্কের রিসোর্স স্যাচুরেট হয়ে যায়। আফটার এ সার্টেন টাইম পুরো লেয়ার টু নেটওয়ার্কটা ডাউন হয়ে যায়, পুরো লেয়ার টু নেটওয়ার্কটা ডাউন হয়ে যায়। এই ঘটনাগুলো ঘটতে পারে, আর তার ফলে লেয়ার টু নেটওয়ার্কটা ডাউন হয়ে যায়। দিস ইজ দ্য এফেক্ট অফ লেয়ার টু লুপ। এসটিপি কি করে? আমি যে এসটিপি ইউজ করছি, তাহলে এসটিপি কি করে? রিডান্ডেন্ট লিঙ্কের সুইচ পোর্টগুলোকে আইদার ফরওয়ার্ডিং স্টেটে রাখে অথবা ব্লকিং স্টেটে রাখে। only one path can be in forwarding state between two switches, মানে সুইচ 2 থেকে সুইচ 1 থেকে সুইচ 3 তে যাবার দুটো পাথ আছে, এই একটা আর এই একটা। এসটিপি এই দুটো পাথের মধ্যে যে কোনো একটা পাথ ইউজ করবে। যে পাথটা ইউজ করবে তার করেসপন্ডিং পোর্টটা ফরওয়ার্ডিং স্টেটে রাখবে, আর যে পাথটা ইউজ করবে না তার করেসপন্ডিং পোর্টটা ও ব্লকিং স্টেটে রাখবে। যে পোর্টগুলো ফরওয়ার্ডিং স্টেটে থাকে, দে অ্যাক্ট অ্যাজ নর্মাল পোর্ট। ইউজার ফ্রেম ফরওয়ার্ড রিসিভ করবে, সেই পোর্টের এগেনস্টে ম্যাক অ্যাড্রেস লার্ন হবে। এছাড়াও অন্যান্য ডিফল্ট লেয়ার টু সেই যে ফ্রেমগুলো আছে সেগুলো সেন্ড রিসিভ করবে, যেরকম এসটিপি, বিপিডিউ, ডিটিপি, ভিটিপি, এগুলো ডিফল্ট লেয়ার টু ফ্রেম, এগুলো ও সেন্ড রিসিভ করবে। বাট যে পোর্টগুলো ব্লকিং স্টেটে থাকে তারা ইউজার ফ্রেম ফরওয়ার্ড বা প্রসেস করে না, বা ওই পোর্টের এগেনস্টে ম্যাক অ্যাড্রেস লার্ন করবে না, শুধু রিসিভ করবে কি ওই ডিফল্ট লেয়ার টু ফ্রেমগুলো, এসটিপি, বিপিডিউ, ডিটিপি, ভিটিপি, এই ফ্রেমগুলো রিসিভ করবে, নাথিং এলস। তা এসটিপির কাজ করার ফান্ডাটা হচ্ছে বেসিক্যালি এরকম, ঠিক এইভাবে এসটিপি কাজ করে। বাট ভিতরে আরো প্রসেস, কমপ্লেক্স প্রসেস আছে, সেটা আসছি আমি ধীরে ধীরে। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার ওই পিকচারটাতে একবার যান। হ্যাঁ, এখান থেকে আমি এখানটা একটা মানে আমার ইন্টারভিউতে কোশ্চেন পেয়েছিলাম একবার, সেটা হচ্ছে যে এইখানে তো যদি সুইচ 1 সুইচ 2 যদি দুটো থাকে, হ্যাঁ, যদি দুটো পোর্ট আমি কানেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমার এসটিপি
হ্যাঁ, সেক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে হবে, সেটা স্যার আমি তখন পেরেছিলাম। আমাকে একটা কোশ্চেন করেছিল যে যদি আমি ধরুন সুইচ ওয়ানের একটা পোর্ট থেকে একটাই তার নিয়ে ধরুন 24 নম্বর পোর্ট থেকে 20 পোর্টে গিয়ে আমি ওই তারটা গুঁজে দিই, হ্যাঁ, ঠিক আছে? এবার তাহলে কি তখন এসটিপি ফর্ম করবে? কারণ পিসি ওয়ান থেকে যখন আমি একটা একটা ফ্রেম পাঠাবো, ওটা তো তখন ওই লুপের মধ্যেই ঘুরতে থাকে, তখন কি এসটিপি করবে? মানে এসটিপি কি হবে তখন লেয়ার টু স্টপ? মানে অ্যাজ পার ইয়োর টোপোলজি সুইচ, একটা নতুন টোপোলজি যেখানে সুইচ ওয়ান আর সুইচ টু এর মধ্যে একটাই ফিজিক্যাল লিঙ্ক আছে। না 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 স্যার, সুইচ ও বলছে স্যার সুইচ ওয়ানেই লুপ হয়েছে, মানে সুইচ ওয়ানে একটা পোর্ট থেকে বের করে আরেকটা পোর্টে কানেক্ট হয়েছে। আচ্ছা, সুইচ ওয়ানেরই একটা পোর্ট থেকে বের করে আর একটা পোর্টে কানেক্ট হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আবার আরেকটা পোর্ট থেকে মানে একটা মানে কেবল দিয়ে পিসি টু কানেক্ট, মানে ওখানে সুইচ টু বা সুইচ থ্রি নেই। আচ্ছা। সেক্ষেত্রে ওই রকম ক্ষেত্রে তখন কি স্যার মানে লেয়ার টু স্ট্রংটা কাজ করবে? না না, তখন তো ধরো মানে এরকম যদি হয় তাহলে তো মানে পোর্ট ডিসেবল হয়ে যাবে, মানে এরা কন্ডিশন জেনারেট করবে। ধরুন মানে আমি ধরুন ইন জেনারেলি পিসি ওয়ান থেকে একটা তখন ফ্রেম পাঠালাম, হ্যাঁ ধরুন পোর্ট নাম্বার, ও তখন কি করবে মানে পোর্ট নাম্বার 22 আর ধরুন 24 হ্যাঁ দুটোকে আমি একসাথে একটা কেবল দিয়ে কানেক্ট করে দিয়েছি। হ্যাঁ, একই সুইচের। একটাই সুইচে, সুইচ ওয়ানে একটা সুইচে। হুম। তো সেই ক্ষেত্রে ও যে ফ্রেমটা পাবে, হ্যাঁ সেই ফ্রেমটা আমি এটা বলেছিলাম ওদেরকে যে 22 আর 24 দুটো দিয়েই পাঠানোর চেষ্টা করবে, তখন তো প্যাকেটটা মাঝখানে ওখানেই ঢুকবে। হ্যাঁ, পিসি ওয়ান যদি সুইচ ওয়ানের ধরো 1 নাম্বার পোর্টে থাকে আর সুইচ ওয়ানেরই দুটো পোর্টকে যদি আমি একটা কেবল দিয়ে লুপ টাইপের করে দিই, হ্যাঁ, তো মানে এসটিপি কি দেখে? এসটিপি দেখে হচ্ছে একটা সুইচ থেকে আরেকটা সুইচে যাবার মধ্যে যেন অ্যাট এ টাইম একটাই পাথ অ্যাক্টিভ থাকে, এটা সুইচ টু সুইচের মধ্যে। সুইচ টু সুইচের মধ্যে। বেসিক্যালি কোশ্চেনটা ওটা আমাকে বলানোর জন্য। হ্যাঁ, অবভিয়াসলি। এবং আমি তোমাদের ইন্টারভিউ রাউটিং পড়াতে গিয়ে আমি দেখাবো একটা সিনারিও, মানে কিভাবে পাজেল করে ওরা। লেয়ার টু সুইচ দিয়ে ইন্টারভিউ রাউটিং করা যায়, জানো তো? তুমি বলবে রাউটিং করা যায়, সেটা আবার লেয়ার টু সুইচ দিয়ে, যেখানে আইপি দেওয়া যায় না। আমি বলছি হ্যাঁ করা যায়, লেয়ার টু সুইচ দিয়ে ইন্টারভিউ রাউটিং করা যায়। বাট এটা শুধু হচ্ছে তোমাকে বসিয়ে রাখবার জন্য। তুমি ইন্টারভিউ দিতে গেছো, তুমি যদি না জানো ব্যাপারটা, ওইখানে বসিয়ে মাথা থেকে তোমার কিন্তু বেরোবে না। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবই ক্লিয়ার তো? স্প্যানিং ট্রি প্রোটোকল যেটা সুইচগুলো ইউজ করে, বাই ডিফল্ট সুইচে এনাবেলই থাকে। আর এসটিপি যে ভার্সনটা রান করে সুইচে, দ্যাট ইজ কমপ্লিয়েন্ট টু IEEE 802.1D। বাই ডিফল্ট এসটিপি এনাবেল থাকে, আর সেটার IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.1D। আরএসটিপি কিন্তু বাই ডিফল্ট এনাবেল থাকে না, আরএসটিপি আমাদের এনাবেল করতে হয়। তাহলে আমি যদি একটা মানে টোপোলজি আঁকি, তাহলে সুইচ ওয়ান সুইচ টু সুইচ থ্রি এর মধ্যে যদি এরকম কানেক্টিভিটি হয়, দেখা যাবে এসটিপি এক্সিকিউট করবার পর কানেক্টিভিটিটা এরকম হয়েছে। দিস ইজ দ্য ফিজিক্যাল টোপোলজি, দিস ইজ দ্য লজিক্যাল টোপোলজি। এই লজিক্যাল টোপোলজিতেও কিন্তু এই কানেক্টিভিটিটা রয়েছে, ফিজিক্যাল কানেক্টিভিটিটা রয়েছে, বাট ডেটা কিন্তু শুধু এইভাবেই পাস করবে। এসটিপি কি কি কনসিডার করে? এসটিপি যখন কম্পিউট হয় তখন কি কি কনসিডার করে? এসটিপি কনসিডার করে যে ইন্টারফেসগুলো কাজ করছে একমাত্র সেগুলো।
যে ইন্টারফেসগুলো কাজ করছে একমাত্র সেগুলো কনসিডার করে এসটিপি। যে ইন্টারফেসগুলো ডাউন আছে বা ফেল বা যাতে কোনো কেবল নেই সেই ইন্টারফেসগুলো কিন্তু এসটিপি কম্পিউটেশনের সময় কনসিডার করবে না। যদি কোনো ইন্টারফেসকে তুমি শাটডাউন কমান্ড দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করে রাখো সেই ইন্টারফেসগুলোকেও এসটিপি কনসিডার করবে না। এসটিপি কিভাবে কাজ করে? এসটিপি স্প্যানিং ট্রি অ্যালগরিদম ইউজ করে। এসটিপি স্প্যানিং ট্রি অ্যালগরিদম ইউজ করে। বেসিক্যালি এসটিপি বিপিডি ইউজ করে সুইচগুলোর মধ্যে কমিউনিকেট করে। এইবার বিপিডিউ এর মাধ্যমে কি হয়? বিপিডিউ মিনস ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট। বিপিডিউ এর মাধ্যমে সুইচগুলো টোপোলজির ইনফরমেশন গ্যাদার করে। বিপিডিউ এক্সচেঞ্জ করে সুইচগুলো টোপোলজি ইনফরমেশন গ্যাদার করে এবং তারপরে সেই ইনফরমেশনের উপর এসটিপি এক্সিকিউট করায়। সেই ইনফরমেশনের উপর এসটিপি এক্সিকিউট করায়। তারপরে একটা কমন রেফারেন্স পয়েন্ট চুজ করা হয় যেটাকে আমরা এসটিপিতে রুট সুইচ বলি। যেটাকে আমরা এসটিপিতে রুট সুইচ বলি। এইবার অ্যালগরিদমটা কি করে? ওই রুট সুইচ থেকে সবকটা পাথ ক্যালকুলেট করে। সাপোজ ধরো সুইচ 1 রুট সুইচ হলো। এবার এসটিপি কি করবে? এসটিপি দেখবে সুইচ 1 থেকে সুইচ 3 তে যাওয়ার দুটো পাথ আছে, আবার সুইচ 1 থেকে সুইচ 2 তে যাওয়ার দুটো পাথ আছে। তারপরে কি করবে? অ্যালগরিদম পিক্স অনলি ওয়ান পাথ টু ফরওয়ার্ড ফ্রেমস অ্যান্ড রেস্ট আর ব্লক লজিক্যালি। শুধুমাত্র একটা পাথকে ও ফরওয়ার্ডিং মোডে রাখবে, বাকিগুলোকে ও লজিক্যালি ব্লক করে দেবে। বাকিগুলোকে ও লজিক্যালি ব্লক করে দেবে। এখানে আমরা যে টোপোলজিটা দেখছি এখানে দুটো পাথ আছে, বাট দেয়ার মে বি মাল্টিপল পাথস, মোর দ্যান টু। একটা সুইচ থেকে একটা সুইচে যাবার 4-5টা পাথও থাকতে পারে। এসটিপি একটা মাত্র পাথকেই চুজ করবে, যেটাকে ও ফরওয়ার্ডিং মোডে রাখবে, যেই পাথ দিয়ে ও ফ্রেম ফরওয়ার্ড করবে। বাকি সবকটা পাথ কিন্তু ও লজিক্যালি ডিসেবল করে দেবে। কোন পোর্টগুলো ফরওয়ার্ডিং মোডে থাকবে, মানে ফরওয়ার্ডিং মোডে থাকতে গেলে একটা পোর্টের কি কি ক্রাইটেরিয়া থাকবে? আমরা দেখলাম একটা রেফারেন্স পয়েন্ট চুজ করা হয় একটা লেয়ার 2 নেটওয়ার্কে, যেটাকে আমরা রুট সুইচ বলছি। দেখো রুট সুইচের সবকটা পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে থাকে। রুট সুইচের সবকটা পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে থাকে। রুট সুইচের কোনো পোর্টই ব্লকিং স্টেটে থাকে না। এই পোর্টগুলোকে বলা হয় ডেজিগনেটেড পোর্ট। এই পোর্টগুলোকে বলা হয় ডেজিগনেটেড পোর্ট। যদি এটাকে রুট সুইচ কনসিডার করে নিই তাহলে এর দুটো পোর্টই ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। রুট সুইচ ছাড়া বাকি সুইচগুলো হচ্ছে নন রুট সুইচ। এই নন রুট সুইচের একটা করে পোর্ট, অ্যাটলিস্ট একটা করে পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। অ্যাটলিস্ট একটা করে পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, যেটাকে বলা হয় রুট পোর্ট। কিসের উপর বেস করে? লিস্ট পাথ কস্ট, হুইচ ইজ নোন অ্যাজ রুট কস্ট অলসো। লিস্ট পাথ কস্ট টু রুট সুইচ, যেটাকে রুট কস্টও বলা হয়। আমি যদি ধরে নিই আমাদের টোপোলজিতে সুইচ 2 এই পোর্টটা রুট পোর্ট আর সুইচ 3 এই পোর্টটা রুট পোর্ট, তাহলে আমার সুইচ 1 যেহেতু রুট সুইচ, তাহলে এইটা ডেজিগনেটেড পোর্ট,
এটাও ডেজিগনেটেড পোর্ট, আর এই দুটো নন রুট সুইচের এইটা রুট পোর্ট, এইটা রুট পোর্ট। সো দিস পোর্টস, all these ports are in forwarding state. আরেকটা কেস কি, ইন কেস when many switches are attached to the same ethernet link, একটা লিংকে যখন একের বেশি সুইচ কানেক্ট থাকে তখন সেই সেগমেন্টটার জন্য একটা পোর্টকে ফরওয়ার্ডিং স্টেটে রাখা হয়। একটা ফিজিক্যাল লিংকে যখন একের বেশি সুইচ কানেক্ট থাকে তখন সেই সেগমেন্টের জন্য একটা পোর্টকে ফরওয়ার্ডিং স্টেটে রাখা হয়, and that port is known as root port, designated port. তাহলে আমি যদি এই লিংকটা কনসিডার করি, এই লিংকের দুটো সুইচ কানেক্ট আছে, so for this segment we need a designated port, অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এই লিংকে একের বেশি সুইচ কানেক্ট আছে, এই লিংকের জন্য আমার একটা ডেজিগনেটেড পোর্ট দরকার যেটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড নাও ফর দিস লিংক, এই লিংকেও একের বেশি সুইচ কানেক্টেড, এই লিংকের জন্য আমার একটা ডেজিগনেটেড পোর্ট দরকার। ধরে নিলাম এই পোর্টটা হচ্ছে এই লিংকের ডেজিগনেটেড পোর্ট, এই পোর্টটা হচ্ছে এই লিংকের ডেজিগনেটেড পোর্ট। এটারও কিন্তু গল্প সেই রুট পোর্টের মতনই, লোয়েস্ট রুট কস্ট টুয়ার্ড রুট সুইচ। তার মানে দেখো এই টোপোলজিতে প্রত্যেকটা পোর্ট কোনো না কোনো ডেজিগনেশন পেল, কেউ ডেজিগনেটেড পোর্ট হলো, কেউ রুট পোর্ট হলো। একটা পোর্ট কিন্তু কোনো ডেজিগনেশন পেল না, দ্যাট ইজ দিস পোর্ট। এসটিপি কি করবে, এই পোর্টটাকে ব্লক করবে, কারেক্ট, এই পোর্টটাকে ব্লক করবে। ইট ইজ নোন অ্যাজ নন ডেজিগনেটেড পোর্ট, it is known as non-designated port. দেখো এই পর্যন্ত ক্লিয়ার? কথা বলুন, ওই রুট সুইচটা কিভাবে আমরা সিলেক্ট হয়, কিভাবে সিলেক্ট হয় তো সব বলবো। এসটিপি যা করাবো আমি মানে বাড়িয়ে বলছি, এসটিপি যা করাবো সিসিআই লেভেল পর্যন্ত এসটিপি কারো কাছে করবার দরকার নেই, ইফ ইউ সেভ দিস ভিডিও। সব হয়ে যাবে, সবই ক্লিয়ার। হ্যাঁ স্যার লিখছি 5 মিনিট ধরে। ও কপি, এক কাজ করো তুমি লিখে রাখো, কপি পেস্ট করে দেবে। সৌম্য ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। অনির্বাণ? ওকে ওকে। এবার পড়বো বিপিডিউ নিয়ে। হোয়াট ইজ বিপিডিউ? বিপিডিউ মিনস ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট। এটা এসটিপি একটা মেসেজ, টাইপ অফ এ এসটিপি মেসেজ, যেগুলো সুইচ একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে ইনফরমেশন গ্যাদার করবার জন্য। কিসের ইনফরমেশন? টোপোলজির ইনফরমেশন। অ্যান্ড বিপিডিউ ইজ সেন্ট ইন এভরি 2 সেকেন্ড। বিপিডিউ প্রত্যেক 2 সেকেন্ডে সেন্ড করা হয়। নাও সুইচ আইডি অর ব্রিজ আইডি, বিপিডিউ এর মধ্যে, বিপিডিউ মেসেজের মধ্যে একটা ফিল্ড থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ সুইচ আইডি অর ব্রিজ আইডি। প্রত্যেকটা সুইচের একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকে, দ্যাট ইজ ব্রিজ আইডি অর সুইচ আইডি। একটা ইউনিক নেম, একটা লেয়ার 2 নেটওয়ার্কে 10টা সুইচ আছে, প্রত্যেকটা সুইচের একটা ইউনিক আইডি আছে, দ্যাট ইজ সুইচ আইডি আর ব্রিজ আইডি। এটার এই ফিল্ডটা হচ্ছে 8 বাইটসের। প্রথম 2 বাইট ইউজ হয় প্রায়োরিটির জন্য, আর পরের 6 বাইটস ইউজ হয় সিস্টেম আইডির জন্য। প্রত্যেকটা সুইচের একটা ইউনিভার্সাল ম্যাক থাকে, ইউনিক ম্যাক থাকে, ইউনিভার্সাল ইউনিক ম্যাক থাকে, দ্যাট ইজ দ্য সিস্টেম আইডি, যেটা আমরা শো ভার্সন কমান্ড দিয়ে দেখতে পাই। তাহলে মানে ব্রিজ আইডিটা তৈরি হচ্ছে দুটো
জিনিস দিয়ে, একটা হচ্ছে প্রায়োরিটি 2 বাইটসের, একটা হচ্ছে সিস্টেম আইডি 6 বাইটসের। এবার সিসকো সুইচগুলোর ডিফল্ট প্রায়োরিটি কত? 32768। যেহেতু সিস্টেম আইডিটা ইউনিক, তাই টোটাল ব্রিজ আইডিটাও ইউনিক হয়ে যাচ্ছে। এইটা সবার কমন হলেও, এটা সবার সেম হলেও, যেহেতু সিস্টেম আইডিটা ইউনিক প্রত্যেকের, তার জন্য ব্রিজ আইডিটাও ইউনিক হয়ে যাচ্ছে। এই বিপিডিউ দু রকমের। স্যার আরেকবার একটু বলবেন স্যার, কোনটা বলো? আগের পাতায় যান। এই তো বিপিডিউ তো। হুম। হ্যাঁ, এখানে স্যার প্রায়োরিটি প্রত্যেকের সেম। সিস্টেম আইডি দিয়ে আমি, তার মানে সিস্টেম আইডি আমাকে আইডেন্টিফাই করছে, তাই তো? হ্যাঁ, ব্রিজ আইডিটা কি কি দিয়ে তৈরি? প্রায়োরিটি আর সিস্টেম আইডি। ব্রিজ আইডি তৈরি হচ্ছে প্রায়োরিটি আর সিস্টেম আইডি। এবার সবার প্রায়োরিটি 32768। হুম, এবার আমি বলছি ব্রিজ আইডি ইউনিক। কি করে হচ্ছে ইউনিক? কারণ সিস্টেম আইডি তো সবার ইউনিক। আচ্ছা সিস্টেম আইডি সবার ইউনিক যেহেতু, তাই প্রায়োরিটি কমন হলেও ব্রিজ আইডিটা ইউনিকই হচ্ছে। আচ্ছা। স্যার এখানে বিকজ অফ ম্যাক বলছেন তো, মানে হ্যাঁ। ম্যাকটা সবার সমান বলছে। ম্যাকটা সবার সমান না, ম্যাকটা সবার ইউনিক। একটা আলাদা বলে ব্রিজ আইডিটা আলাদা হচ্ছে, প্রায়োরিটি সবাই same। এই বিপিডিউ দু রকমের। একটা হচ্ছে কনফিগারেশন বিপিডিউ, যেটা স্প্যানিং ট্রি কম্পিউটেশনের সময় ইউজ হয়। আর একটা হচ্ছে টোপোলজি চেঞ্জ নোটিফিকেশন বিপিডিউ। যদি L2 নেটওয়ার্কের টোপোলজিতে কোনো চেঞ্জ হয়, তখন রুটকে সেই টোপোলজি চেঞ্জের ইনফরমেশন নোটিফাই করবার জন্য একটা বিপিডিউ ইউজ করা হয়, দ্যাট ইজ টোপোলজি চেঞ্জ নোটিফিকেশন বিপিডিউ। আরো দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, দ্যাট ইজ সুপিরিয়র বিপিডিউ আর ইনফিরিয়র বিপিডিউ। সুপিরিয়র মিনস that has value lower বা lowest. Inferior means that has value higher or highest. যে বিপিডিউর রুট কস্ট বেশি, দ্যাট ইজ ইনফেরিয়র বিপিডিউ। যে বিপিডিউর রুট কস্ট কম, দ্যাট ইজ সুপিরিয়র বিপিডিউ। রুট কস্ট কি একটু আগেই আমরা পড়লাম, রুটে যাবার যে পাথ আছে সেই পাথের কস্ট। এবার বিপিডিউর মধ্যে কিছু ফিল্ড থাকে, রুট ব্রিজ আইডি বা রুট সুইচ আইডি, সেন্ডার ব্রিজ আইডি, যে পাঠাচ্ছে বিপিডিউটা তার ব্রিজ আইডি, সেন্ডার রুট কস্ট, মানে সেন্ডারের থেকে রুটে যাবার কস্ট কতটা, আর টাইমার ভ্যালুস অন দ্য রুট সুইচ। রুট সুইচে কি কি টাইমার ভ্যালু সেট করা আছে, হ্যালো টাইমার, ম্যাক্সেস টাইমার, ফরওয়ার্ড ডিলে টাইমার, এগুলো পড়বো আমরা। সো দিজ আর সাম ইম্পর্টেন্ট ফিল্ডস ইন বিপিডিউ। এবার রুট সুইচ আর নন রুট সুইচ। Switch with the base switch ID or bridge ID in a layer 2 topology is called root switch. বেস্ট কে? যার ব্রিজ আইডি বা সুইচ আইডি সব থেকে ছোট। মাইন্ড ইট, সব থেকে ছোট। যখন ব্রিজ আইডি বা সুইচ আইডি কম্পেয়ার করা হয়, তখন কিন্তু প্রথমে দেখা হয় প্রায়োরিটি, তারপরে দেখা হয় সিস্টেম আইডি। যেহেতু প্রায়োরিটি সবার সেম, তাই টাই হয়ে যায়, তাই টাই ব্রেকারের জন্য কি দরকার? সিস্টেম আইডি। বাট কোনো একটা সুইচের ম্যাক আইডিটা তো একটা মানে কি বলবো র্যান্ডম নাম্বারের বেশি হয়, এইভাবে কি ছোট বড় কোনটা বলো? থাকে? মানে আপনি বলছেন না যে রুট সুইচ যখন আমরা দেখবো তখন যেটা সব থেকে ছোট হবে সুইচ আইডি সেটাই নেবো। হ্যাঁ, এবার প্রায়োরিটি সবার সেম, তো প্রায়োরিটি গেল, তারপর তো আমরা ম্যাক আইডি দেখবো, ম্যাক অ্যাড্রেসটাই দেখবো। হ্যাঁ, তারপরে ম্যাক অ্যাড্রেসটা, সিস্টেম আইডি যেটা সেটাই দেখবো। তো ম্যাক অ্যাড্রেস তো র্যান্ডম হয় না সুইচের। সবচেয়ে ছোট ম্যাক অ্যাড্রেসটাই নিবি, ওটা কিছু করার নেই, তাই তো? সব থেকে ছোট যে ম্যাক অ্যাড্রেসটা নিউমেরিক্যালি যেটা সব থেকে ছোট, সেটাকেই সিলেক্ট করা হয়। আচ্ছা, এক্সেপ্ট তুই বলছিস ম্যাক অ্যাড্রেসটা একটা মানে র্যান্ডম নাম্বার, কেন ওইখানে ছোট বড় কোনো ভ্যালু আছে কিনা, তাই তো? হ্যাঁ সেটাই। অবভিয়াসলি ভ্যালু আছে।
অবভিয়াসলি ভ্যালু আছে। কি ভ্যালু আছে স্যার? একটা নাম্বার এমনি বড় হতে পারে, ছোট হতে পারে, ম্যাথ না ম্যাথ। আমি বলছি, তার সাথে আমার ধরো দুটো ম্যাক 00001111 এ সরি এ একটা সুইচের একটা সিস্টেম আইডি, আর একটা সিস্টেম আইডি হচ্ছে 00001111 বি। এই দুটোর মধ্যে তো বড় ছোট আছে। এই দুটোর মধ্যে তো নিশ্চয়ই বড় ছোট আছে। এই দুটোর মধ্যে ছোট কে? এইটা কেন স্যার? এ মানে ম্যাক অ্যাড্রেস হচ্ছে হেক্সাডেসিমাল ক্যারেক্টার দিয়ে তৈরি হয়, আচ্ছা 0 থেকে 9 আর এ থেকে এফ। আর 10 রিপ্রেজেন্ট হয় এ দিয়ে, 11 রিপ্রেজেন্ট হয় বি দিয়ে, 12 সি দিয়ে, 13 ডি দিয়ে, 14 ই দিয়ে, আর 15 এফ দিয়ে। তার মানে এগুলো তো 10 আর এগুলো 11। ক্লিয়ার হলো? স্যার আমি ওটাই বলছি, মনে করুন ওটা 10 হলো, ঠিক আছে? হ্যাঁ। মল্লিকের প্রশ্ন আমারও সেম 1111.10 তাই তো? 10, হ্যাঁ 10 মানে আমি যদি ওটাকে কল্পনা করে নিই, এই 4টে এ মানে হচ্ছে 4টে 10। এবার এটা হচ্ছে 4টে 11। বলছি এর মধ্যে ছোট বড় কি, মানে নিউমেরিক্যাল ছোট বড়, আর তো কোনো মানে হ্যাঁ। এটা তো যে কোনো সুইচই হতে পারতো, যদি ধরুন সুইচ 2 এর ম্যাক আইডি 4টে হতো, হ্যাঁ তখন সুইচ 2 হতে পারতো। জাস্ট লজিক্যালি আমি একটা জিনিস ঠিক করে নিলাম যে যার এটা হবে তাকে আমি রুট সুইচ বানিয়ে দেবো, তাই তো? হ্যাঁ নিউমেরিক্যালি যারটা সব থেকে ছোট হবে। কোনো অ্যাডভান্টেজ আছে কি নিউমেরিক্যালি ছোট হওয়ার? নিউমেরিক্যালি ছোট হওয়ার কোনো অ্যাডভান্টেজ নেই। সুইচগুলো যখন ম্যানুফ্যাকচার হয় তখন প্রত্যেকের একটা করে ইউনিক সিস্টেম আইডি দিয়ে দেওয়া হয়। হ্যাঁ ওটাই বলছি, ওটা তো এমনি র্যান্ডম দেওয়া হয়। ওটাও র্যান্ডম দেওয়া হয়, মানে ওটা কোনো কিছু বেস করে দেওয়া হয় না। আচ্ছা এটা এটা স্টার্ট করার জন্য তোকে একটা মানে নিয়ম, ওই একটা তোকে ডেজিগনেটেড রুট ধরে নিতে হবে। হ্যাঁ স্যার বুঝেছি, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে ঠিক আছে। এক্সেপ্ট রুট সুইচ, অল আদার সুইচেস আর নন রুট সুইচ। মাথায় রাখবে, কনফিউশন করতে পারে। একটা লেয়ার 2 নেটওয়ার্কে কিন্তু একটাই রুট সুইচ থাকবে, বাকি সব নন রুট সুইচ। যখন একটা লেয়ার 2 নেটওয়ার্ক ইনিশিয়েট করে তখন কিন্তু প্রত্যেকে বিপিডিউ সেন্ড করে, প্রত্যেকটা সুইচ, কারণ তখন প্রত্যেকেই নিজেকে রুট সুইচ ভাবে। বাট রুট সুইচ ইলেকশন হয়ে যাবার পর একমাত্র রুট সুইচই বিপিডিউ সেন্ড করবে এসটিভিতে। প্রতি 2 সেকেন্ডে রুট সুইচই বিপিডিউ সেন্ড করবে, ইনিশিয়েট করবে। নন রুট সুইচগুলো সেগুলো রিসিভ করবে, ফরওয়ার্ড করবে, রিসিভ করবে, ফরওয়ার্ড করবে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, রুট সুইচ সিলেকশন হয়ে গেল বা একটা লেয়ার 2 নেটওয়ার্ক কনভার্জ হয়ে গেছে, সো হোয়াই দিস বিপিডিউ প্রোপাগেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস? তার কারণ যদি টোপোলজিতে কোনো চেঞ্জ হয় সেটা ডিটেক্ট করব কিভাবে আমি? হ্যাঁ স্যার, যদি ধরুন একটা সুইচ মাঝখান থেকে বেরিয়ে গেল বা একটা লিঙ্ক ডাউন হয়ে গেল, একটা সুইচ ডাউন হয়ে গেল বা একটা লিঙ্ক ডাউন হয়ে গেল, ডিটেক্ট করব কিভাবে? উইথ দ্য হেল্প অফ বিপিডিউ। ওর করেসপন্ডিং যে ডাউনস্ট্রিম সুইচটা আছে ও তখন বিপিডিউ পাওয়া বন্ধ হয়ে যাবে। একটা সার্টেন টাইম ওয়েট করবার পর ও বুঝতে পারবে দেয়ার মাস্ট বি এ চেঞ্জ ইন টোপোলজি। দ্যাটস ওয়াই টু ডিটেক্ট টোপোলজি চেঞ্জ, বিপিডিউ প্রোপাগেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। রুট সুইচ কেন দরকার? দেখো, কোথাও ঘুরতে গেলে, আমাদের একটা আননোন জায়গায় ঘুরতে গেলে আমরা একটা গাইড নিয়ে নিই, যে ওখানকার সমস্ত রাস্তাঘাট চেনে, আমাদের ঘুরিয়ে দেখাতে পারবে, চেনাতে পারবে, বোঝাতে পারবে। আর আমরা যদি গাইড না নিই কি হবে? অচেনা রাস্তায় হয়তো দেখা যাবে অনেকটা সময় একই পথে ঘুরে ফিরে আমাদের সময় নষ্ট হয়। দ্যাটস ওয়াই লেয়ার 2 নেটওয়ার্কেও প্রত্যেকটা সুইচে একটা লুপ ফ্রি টোপোলজি, এবং যার জন্য ওদের একটা গাইড দরকার। এবং প্রত্যেকটা নন রুট সুইচ থেকে ট্রাফিক
আরেকটা নন রুট সুইচে যখন যাবে তখন কিন্তু ভায়া রুট সুইচ হয়েই যাবে। একটা নন রুট সুইচ থেকে আরেকটা নন রুট সুইচে যখন ট্রাফিক যাবে তখন ভায়া রুট সুইচ হয়েই যাবে প্রত্যেকটা? প্রত্যেকটা। স্যার একবার ছবিতে দেখান। সুইচ 2 যখন সুইচ 3 কে কিছু পাঠাবে, এটা তো ব্লক, তো এখান দিয়েই যাবে। Okay. আবার সুইচ 3 যখন সুইচ 2 কে কিছু পাঠাবে, এটা তো ব্লক, এইভাবেই যাবে। স্যার যখন চারটে সুইচ সাপোজ যদি থাকে তখন কি হবে? তখনও একটা সুইচ থাকলো। হ্যাঁ, আমি 4টে সুইচের টোপোলজি দিয়ে করাবো, তখনও আমি দেখাচ্ছি, তখনও কিন্তু এই একই রুল ফলো হবে, ভায়া রুট সুইচ হয়েই যাবে, ভায়া রুট সুইচ হয়েই যাবে। তার কারণ রুট তো গাইড, তা আমি রুটকে পাঠাবো, রুট পাঠিয়ে দেবে। স্যার তখন ব্লক কোড মানে ব্লকিং যে পোর্টটা সেটা কোথায় থাকবে সেটাই ভাবছি। হ্যাঁ, 4টে সুইচে ব্লকিং পোর্ট কোথায় থাকবে সব দেখিয়ে দিচ্ছি। 4টে কেন, এরপরে 40টা সুইচের টোপোলজি দিয়েও তোমরা করতে পারবে। রুট পোর্ট ইলেকশন। আচ্ছা, রুট পোর্ট ইলেকশনের আগে আমি চলো চলো টোপোলজিটা চেঞ্জ করে নিই। কিন্তু একটা দুই চারটে কোনো চারটে সুইচ না, একটা একটা দিক যদি কেটে যাবে ওটা তো এক দিক দিয়ে যেতে হবে। হুম। একটা সুইচ যেটা কনসিডার করে মানে ভাব তার আনসার দিন। সুইচ 1, সুইচ 2, সুইচ 3, সুইচ 4। এবার আমি পোর্টগুলো পড়ে দিই। FA 0/1, FA 0/1, GI 0/2, ZI 0/2। আমি সব রকম পোর্ট নিচ্ছি। DTH 0/1, DTH 0/1, FA 0/2, FA 0/2। তার মানে আমি ইথারনেট পোর্ট, গিগা পোর্ট। একটা কল নেবো, হ্যাঁ হ্যাঁ একটা ফোন আর সিম বোর্ড, হ্যাঁ একটা ফোন নেবো। হ্যাঁ, শিওর শিওর শিওর। 1 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ। সব বেরিয়ে গেল নাকি? ও আচ্ছা, ওর ফোন এসেছে বলে নেটওয়ার্কটা চলে গেছে। বললি কারেন্ট এলো? হ্যাঁ এসছে। হ্যালো হ্যালো। এই তো। হ্যাঁ, এসছো? এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, সৌরভ কথা শোনা যাচ্ছে। চলো, সবাই আছো তো? না, ও এখনো আসেনি? সবাই আছে। হ্যাঁ, সবাই আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার
এতে সুইচ আইডি গুলো করে নিই 32768। সরি, বুঝতে সুবিধা হবে। থার্টি টু সেভেন সিক্স এইট। তাহলে এই টোপোলজিতে রুট সুইচ কে হবে? সুইচ 1। কেন দেখো, থেকে ছোট ম্যাক আইডি। হ্যাঁ, প্রত্যেকের প্রায়োরিটি সেম। এখানে যদি কারো প্রায়োরিটি এর থেকে কম হতো তাহলে কিন্তু সে রুট সুইচ হয়ে যেত। এবার যেহেতু প্রায়োরিটি সেম, তার জন্য সিস্টেম আইডি দেখা হবে। এই সিস্টেম আইডি অনুযায়ী দিস ইজ দ্য numerically lowest, so S1 becomes root switch. আমরা কি পড়লাম? ছোট। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। এইবার তার মানে R1 এই সুইচ 1 রুট পোর্ট, রুট সুইচ, বাকি সবগুলো নন রুট সুইচ, এটা প্রমাণিত। এইবার রুট পোর্ট ইরেকশন। পোর্ট থেকেই ফরওয়ার্ড হবে তাহলে। হ্যাঁ, এবার সেই লজিকে আমি পরে আসছি, সেই এক্সপ্রেশনে আমি পরে দিচ্ছি। রুট পোর্ট ইরেকশন, each non-root switch has exactly one root port which represent the base part to the root switch. প্রত্যেকটা নন রুট সুইচের একটাই রুট পোর্ট থাকবে, যেই পোর্টটা রুট সুইচের দিকে বেস্ট পাথ রিপ্রেজেন্ট করে। বেস্ট পাথ মিনস দ্য পাথ হুইচ হ্যাজ লোয়েস্ট পাথ কস্ট। কারণ পাথ কস্টটা এবার শিখতে হবে। হোয়াট ইজ পাথ কস্ট? পাথ কস্ট ইজ দ্য অ্যাকুমুলেটেড ভ্যালু অফ পোর্ট কস্ট। পাথ কস্ট কি? পোর্ট কস্ট গুলোর অ্যাকুমুলেটেড ভ্যালু। পোর্ট কস্ট কি? কিছু পোর্ট কস্ট প্রিডিফাইন্ড। আমাদের বেশি কিছু মনে রাখার দরকার নেই। 10 Mbps, 100 Mbps, 1 Gbps আর 10 Gbps, এই চারটে মনে রাখলেই হবে। 2, 4, 19, 100। যে পোর্টের স্পিড বা ব্যান্ডউইথ যত কম, তার কস্ট তত বেশি। যে পোর্টের স্পিড বা ব্যান্ডউইথ যত কম, তার কস্ট তত বেশি। 10 Mbps মানে ইথারনেট, কস্ট সব থেকে বেশি 100। 100 Mbps ফাস্ট ইথারনেট 19, 1 Gbps 4, 10 Gbps 2। তাহলে এখানে আমাদের টোপোলজিতে আমরা সব রকমের পোর্ট ইউজ করছি। তাহলে পোর্ট কস্টগুলো লিখে নিই। ফাস্ট ইথারনেট মানে 19, ইথারনেট মানে 100, ইথারনেট রিপ্রেজেন্ট 10 Mbps। ইথারনেট 4। এইবার আমরা পড়লাম কি? পাথ কস্ট ইজ দ্য অ্যাকুমুলেটেড ভ্যালু অফ পোর্ট কস্ট। তাহলে দেখি কিভাবে পোর্ট কস্টটা অ্যাকুমুলেট করা হয়। নিশ্চয়ই তার একটা মেথড আছে। ক্যালকুলেটেড ফ্রম রুট সুইচ। রুট সুইচ থেকে ক্যালকুলেট করা আরম্ভ হয়। অ্যাকুমুলেটেড পোর্ট কস্ট ফ্রম রুট সুইচ টু নন রুট সুইচ। তার মানে আমি সুইচ 3 এর ক্ষেত্রে যখন পাথ কস্ট ক্যালকুলেট করব, তখন আমি রুট সুইচ থেকে আরম্ভ করব। সুইচ 3 এর বেসিক্যালি দুটো পাথ আছে। তো এই শর্টেজটা ওটাই 19, হ্যাঁ, আর লংগেস্টটা 19 প্লাস 100 প্লাস 4 হবে। কি কেস হয়? when a root switch advertise a BPDU, the default path cost value is 0.
রুট সুইচ যখন বিপিডিউ জেনারেট করে অ্যাডভার্টাইজ করে তখন তার পাস কত থাকে? 0। ইট ইনক্রিমেন্টস অ্যাজ ইট মুভস ফ্রম সুইচ টু সুইচ। এটা তখনই বাড়ে যখন একটা সুইচ থেকে আরেকটা সুইচে এটা যায়। বাট কখন? কারণ এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে দুটো পোর্ট পাচ্ছে, একটা পোর্টে মানে রিসিভ হচ্ছে, একটা পোর্টে ফরওয়ার্ড হচ্ছে, তাহলে কোন পোর্টটা অ্যাড হবে? পোর্ট কস্ট আর অ্যাডেড অ্যাজ দ্য বিপিডিউ এন্টার্স এ সুইচ বাই ওয়ান অফ ইটস পোর্ট। যে পোর্টে রিসিভ হয় সেই পোর্টের কস্টটা অ্যাড হয়, যে পোর্ট দিয়ে ফরওয়ার্ড হচ্ছে সেটা না, যে পোর্টে রিসিভ হয় সেই পোর্টের কস্টটা অ্যাড হবে। তাহলে সুইচ 3 এর ক্ষেত্রে দুটো পাথ, এই একটা আর এই একটা। ইনিশিয়ালি বিপিডিউ এর ভ্যালু 0, এই পোর্টে যখন রিসিভ হবে তখন অ্যাড হবে কত? পোর্টের কস্ট 19, তাহলে এই পাথের কস্ট কত হলো? 19। এইখান দিয়ে যখন যাচ্ছে ইনিশিয়ালি 0, এইখানে অ্যাড হবে 4, এখানে অ্যাড হবে 100, এখানে এক হবে 19, তাহলে এই পাথের কস্ট কত? 123। দিস ইজ দ্য পাথ কস্ট। তাহলে লোয়েস্ট পাথ কস্ট কোনটা? এইটা। তার করেসপন্ডিং পোর্ট কোনটা? এইটা। সো দিস পোর্ট উইল বি দ্য রুট পোর্ট ফর সুইচ 3। আমার সুইচ 3 গল্প শেষ। সরি, ব্যাক করলেও মুছে গেছে। তার আগে আমি এটা দিয়ে দিয়েছি তো, ওটাও মুছতে মুছতে যাবে। ও হ্যাঁ, চলো এবার সুইচ 2 কনসিডার করব। সুইচ 2 এই একটা পাথ ওই একটাই 4। আর এই একটা পাথ। ওইটাই হবে, ফোরটাই হবে। 4টাই নিয়ে নিন স্যার। হ্যাঁ, বুঝে গেছি। তাহলে এই পাথের কস্ট হচ্ছে 4 আর এই পাথের কস্ট হচ্ছে 19, 19 38 আর 100, 138। আর স্যার রুট পোর্ট হবে হচ্ছে 0/0/2। হ্যাঁ, রুট পোর্ট হবে এইটা। এইবার হচ্ছে সুইচ 4। সুইচ 4 স্যার ভাই সুইচ 3 হবে। হ্যাঁ, এই একটা পাথ আছে, এই পাথের কস্ট কত? 19 আর 19 38। আর এই পাথের কস্ট কত? 4 আর 100 104। ইন্টারনেট 0/1 হচ্ছে ব্লকিং পোর্ট, তাই তো? দেখি কি এসে দাঁড়ায়, কারণ ইথারনেট 0/1 এখানে দুটো আছে। তাহলে এ রুট পোর্ট হবে এইটা। সবসময় মাথায় রাখবে যে পোর্টে বিপিডিউ রিসিভ হচ্ছে সেই পোর্টের কস্ট অ্যাড হবে। ঠিক আছে। যদি বিপিডিউ রিসিভ হচ্ছে মানে রুট সুইচ থেকে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে রুট সুইচ থেকে বিপিডিউটা যখন রুট সুইচ জেনারেট করে পাঠাচ্ছে তখন ইনিশিয়াল বিপিডিউ পাথ কস্ট 0। এই পোর্টে যখন রিসিভ হচ্ছে তখন এই পোর্টের কস্টটা অ্যাড হচ্ছে। বাট এই পোর্ট দিয়ে যখন এই বিপিডিউটা ফরওয়ার্ড হবে তখন কিন্তু এই পোর্টের কস্টটা অ্যাড হবে না। স্পিড বা ডুপ্লেক্স মোড যদি চেঞ্জ করি পোর্ট কস্ট চেঞ্জ হবে, স্প্যানিং ট্রি আবার রিক্যালকুলেট হবে, কারণ পোর্ট কস্ট চেঞ্জ হলেই টোপোলজিতে চেঞ্জ আসবে। আমি যদি এখানে গিগাটাকে ম্যানুয়ালি 100 করে দিই তখনই তো এটা 19 হয়ে যাবে, বা 10 করে দিই তখন এটা 100 হয়ে যাবে। তার মানে টোপোলজিতে চেঞ্জ চলে এলো তো।
তখন তো আর এই পাথ কস্টটা ভ্যালিড না। এটা মাথায় রাখবে। স্যার আমার এই পয়েন্টটাতে একটা জিনিস মাথায় এলো, হ্যাঁ একটা কোশ্চেন করবো এখানে। স্যার যখন ধরুন স্যার পাথ কস্টটাও টাইম, তখন স্যার কি দেখবো? আচ্ছা, তোমাদের সব প্রশ্নের উত্তরের পরেরটাতেই রয়েছে যে পাথ কস্ট টাই হলে কি হবে, চাপ নেই। তখন হয়তো ইয়ে দেখবে তোর শুধু পাথ কস্ট টাই হলে হবে না, আরো অনেক কিছু টাই হতে পারে, আমি গল্পে আসছি। হ্যাঁ হ্যাঁ একটা ইন্টারভিউতে আসলে এসটিভি থেকে বলে দিয়েছিল। বলে দিয়েছিল ভাই, কি কি করেছিল ভাই? কি সব বললে। ডিলিট করছিল ভাই। এটা রুট সুইচ। ওকে, এবার এই সুইচে আসার দুটো পাথ আছে, এই একটা পাথ, এই একটা পাথ। এবার ধরো দুটো পাথেরই কস্ট ধরে নিলাম 100। যদি পাথ কস্ট, দেখো প্রথম কেসটা কি, টোটাল পাথ কস্ট টু রুট ব্রিজ লোয়েস্ট ইজ বেস্ট, দিস ইজ দ্য ফার্স্ট কেস। যদি পাথ কস্ট টাই হয়, এখানে তো পাথ কস্ট টাই, তখন কি হবে, সেন্ডার ব্রিজ আইডি, এই সুইচটা তখন দেখবে যে ও বিপিডিউ পেয়েছে দুটো সুইচের কাছ থেকে, একটা এইটা আর একটা এইটা, এই দুজনের মধ্যে কার ব্রিজ আইডি ছোট। ছোট, মানে যা ম্যাক আইডি ছোট তাকেই নেবে। হ্যাঁ, ওই দুটোকে নেবে। লোয়েস্ট ইজ বেস্ট। এরপরে আরো একটা টাই কেস আছে, এখানে শেষ নয় টাই কেস। বলছি এটাও যদি সমান হয়ে যায়। হ্যাঁ, এটাও যদি সমান হয়, কিরকম টোপোলজিতে এটা সমান হবে, স্যার এরকম তো দুখানা ম্যাক আইডি তো আলাদা ইউনিক হয়, তাহলে কি আর এই যে স্যার যে ছবিটা আছে, এই ছবিটা থেকে হয়ে যাবে না? নিয়ে রিডান্ডেন্ট লিংক লাগিয়ে দিচ্ছেন না স্যার? হ্যাঁ। এইবার এ দুটো বিপিডিউ পাচ্ছে, একটা এখান থেকে একটা এখান থেকে, এই পাতেরও কস্ট যা, মানে আমি যদি কল্পনা করি এই পাতেরও কস্ট যা, এই পাতেরও কস্ট তাই। এবার সেন্ডার ব্রিজ আইডিও তো সেম, কেন সেম সুইচ থেকে পাচ্ছে, তখন কি হবে, কোড নাম্বার হয়ে যাবে। কানেক্টেড সুইচ পোর্ট আইডি লোয়েস্ট ইজ বেস্ট। প্রত্যেকটা সুইচের পোর্ট আইডি থাকে, এই পোর্ট আইডিটা কি কি দিয়ে তৈরি হয়, প্রায়োরিটি আর পোর্ট নাম্বার। ধরো এটা সাপোজ FA 0/1 আর এটা FA 0/2 হলে প্রায়োরিটি থাকে তোমার 128 ডিফল্ট, 128.1 আর 128.2, পোর্ট প্রায়োরিটি প্লাস পোর্ট নাম্বার। এটা কিন্তু মাইন্ড ইট, এটা কিন্তু সুইচ 2 এর, আর এটা সুইচ 3, মানে এই কানেক্টেড সুইচ পোর্ট আইডি মানে সুইচ 2 এর পোর্ট আইডি। তো তখন দেখবে যে দুটো বিপিডিউ আমি রিসিভ করছি সুইচ 2 থেকেই রিসিভ করছি, ঠিক আছে, সেম ব্রিজ আইডি, বাট সুইচ 2 এর যে পোর্ট থেকে আসছে সেই দুটো পোর্টের পোর্ট আইডি কার কম। আরেকবার বলুন। দুটো পাথ কস্টই সেম, কানেক্টেড সুইচ সেম। এইবার এই বিপিডিউ দুটো সুইচ 3 রিসিভ করছে সুইচ 2 এর কাছ থেকে, সুইচ 3 রিসিভ করছে সুইচ 2 এর কাছ থেকে। এবার সুইচ 3 কি দেখবে, কানেক্টেড সুইচ পোর্ট আইডি। এবার সুইচ 2 এর F01 এর পোর্ট আইডি হচ্ছে এইটা, আর সুইচ, এটা হচ্ছে সুইচ 2 এর কিন্তু, আর সুইচ 2 এর F0/2 এর পোর্ট আইডি হচ্ছে এইটা, মানে 128.1 টাকে ও ধরে নেবে। এইটা হবে তখন রুট পোর্ট। কম যেটা সেটা করবো। এরপরেও টাই হতে পারে। স্যার তখন টস করে দেবো, আর হচ্ছে না।
আচ্ছা আচ্ছা, আরে আমি বলছি, তারপরে স্যার বলার পরে বলছি এই গল্প। ডোগরে যাওয়ার গল্প। আর এই ছেলেটা আবার একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওই ইন্টারভিউ আমার লাস্ট ইন্টারভিউ দেওয়া, একটা অপমানিত বোধ করেছিলাম, তারপরে বললাম না আমি যাবো না। তারপর চাকরির ধান কাটা গেছে নাকি? তারপরে দেখলাম ছেড়ে দিচ্ছিলাম, করা আমাকে ইন্টারভিউটা বুঝিয়ে দিয়েছিল সেখানে এরকম ভাবে, শুধু এসটিভিটাই কোশ্চেন করেছে। তুই বলেছিলি এসটিভি পড়ে এসেছিস ভালো করে না? আমি বলেছিলাম রাউটিং মিউজিক বলেছি, বলে সুজি কি কি পড়েছো, আমি বলেছিলাম বিআইএন বিবিপি এসটিভি, আমি পাঁচ এসটিভি থেকেই শুরু করেছি, ওটা ওখানেই শেষ করে দিয়েছি। স্যার যে ছবিটা আঁকলো ও আমাকে ওরকম বোঝাচ্ছিল, শেষে বুঝিয়ে কত তুমি সময় চাকরি পাওয়ার না অনির্বাণ? এটা কত বছর আগে অনির্বাণ? এটা এটা আমার বছর দুয়েক আগে। অনির্বাণ, যার চাকরি পাওয়ার না তাকে এত প্রশ্ন করে না, জানিস? করে না তো, এই একটা পাথ, আর বেসিক্যালি এই একটা পাথ, মানে এটা এই পোর্টের করেসপন্ডিং, এটা এই পোর্টের করেসপন্ডিং, দুটো পাথেরই কস্ট ধরলাম 100। হ্যাঁ, হাবের ক্ষেত্রে কি ওই মানে সুইচ পোর্ট গুলো মানে পোর্ট গুলো কি সেম হয়? পোর্টগুলো সেম হয় বলতে? হাবের পোর্ট আর সুইচের পোর্ট কি আমরা এক ধরতে পারি? না 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 না, হাবের পোর্টের মানে হাব তো ফিজিক্যাল লেয়ারের ডিভাইস, ও এসব বোঝেই না কিছু। তাহলে এইটাই, আচ্ছা আচ্ছা, ওটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, কানেক্টেড ব্রিজ আইডি টাই হয়ে গেল, কোড নাম্বারও তাই হয়ে গেছে। পোর্ট নাম্বার একটাই কিন্তু বিপিডিউ পাচ্ছে দুটো, কেন এ একে একটা বিপিডিউ পাঠালে হাব দুদিকেই ফরওয়ার্ড করবে। এবারও কি করবে, ধরো এই পোর্টটা F0/1 আর এই পোর্টটা সুইচ 3 এর F0/2, ও তখন দেখবে লোকাল পোর্ট নাম্বার লোয়েস্ট ইজ বেস্ট, এই দুটো পোর্টের মধ্যে সব থেকে ছোট নাম্বারিং কার আছে, কারণ ও আর কিছু খুঁজে পাচ্ছে না সুইচ 3, অনেকটাই টস করার মতো। টস করার মতনই। আর এই যে জিনিসটা, এই জিনিসটা তুমি ম্যানিপুলেট করতে পারবে না। নাম্বার যা কম তার নাম্বারিং বলতে স্যার ওই মানে এই 0/1টা, ইন্টারফেসে এটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যাল নাম্বারিংটা 0/1 0/2 লোয়েস্ট ইজ বেস্ট, কারণ এইটা তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, কারণ এই ফিজিক্যাল নাম্বারিং গুলো একেবারে ম্যানুফ্যাকচার করা থাকে, কোনো কমান্ড নেই যে তুমি F0/1 পোর্টটাকে F0/2 পোর্ট করে দেবে, বাট পোর্ট প্রায়োরিটি চেঞ্জ করতে পারো। ক্লিয়ার হলো? So these are possibilities of ties in case of STP. এই স্লাইডটা থাকলে বলতাম হয়ে যেত। এটা কি বিটিতে ঢোকার আগে না বিটিতে ঢোকার পরে? না না, তো বিটিতে থাকাকালীন স্যার, বিটিতে থাকাকালীন একটা কোম্পানি ছিল জেনপ্যাক্টের, একবার একটা ব্যাঙ্গালোর থেকে একটা ইন্টারভিউ দিয়েছিল, এসছিল একটা। আচ্ছা তখন নেটওয়ার্কিং দেওয়ার পর তখন চর্চায় ছিলাম, তখন এইটা দেওয়ার ঘোষণা করেছিল। এসটিভি আমাকে এই প্রত্যেক কটাই টাই ব্রেকার গুলোকে নিয়ে এসটিভি বিপিডিউটা ইভিএসটি প্লাস এইটা ধরে তারপরে আমাকে টাই ব্রেকার গুলো নিয়ে ধরা শুরু করেছে। ওখানেই স্যার আমাকে ওই একটা কেবল দিয়ে একটা কেবলে কানেক্ট করলাম, ওখানে তখন হবে কি টাই কি কি হয়, টাইতে কি কি করতে হবে, কি হবে, কন্ট্রোল কি হবে। আচ্ছা, এবার ডেজিগনেটেড পোর্ট দেখো, রুট পোর্ট ইজ মেড ফর এ সুইচ অ্যান্ড ডেজিগনেটেড পোর্ট ইজ মেড ফর এ লিঙ্ক। আগেই বলেছি, যখন একটা লিঙ্কে মোর দ্যান ওয়ান সুইচ কানেক্ট থাকবে তখন সেই সেগমেন্টের জন্য একটা ডেজিগনেটেড পোর্ট চুজ করা হয়, অ্যান্ড ইট হ্যাজ দ্য সেম ক্রাইটেরিয়া, লিস্ট পাথ কস্ট টুয়ার্ডস রুট। স্যার আরেকবার স্যার। দেখো, রুট পোর্ট হচ্ছে প্রত্যেকটা সুইচের জন্য, প্রত্যেকটা নন রুট সুইচের জন্য যে রুট পোর্ট হচ্ছে ও সেই পোর্টটা যেই পোর্টটা দিয়ে নন রুট সুইচ রুটের সঙ্গে কমিউনিকেট করবে।
আর ডেজিগনেটেড পোর্ট হচ্ছে লিঙ্কগুলোর জন্য, যেই পোর্ট দিয়ে একটা লিঙ্ক রুটের সঙ্গে কমিউনিকেট করবে। কোন লিঙ্ক? যেই লিঙ্কে একটার বেশি সুইচ কানেক্টেড, এবং ক্রাইটেরিয়া দুটোরই সেম, লিস্ট পাথ কস্ট, from which the port from which the link gets base BPDU during STP convergence. The designated port on a link is the port from which the link gets base BPDU during STP convergence. চলো দেখি, এখানে চারটে লিঙ্ক আছে, যে চারটে লিঙ্কে একের বেশি সুইচ কানেক্ট আছে, তার মানে ফর এভরি লিঙ্ক উই নিড আ ডেজিগনেটেড পোর্ট। ডেজিগনেটেড পোর্টের ক্রাইটেরিয়া কি? যে পোর্ট দিয়ে ওই লিঙ্কটা বেস বিপিডিউ পাবে। তাহলে ফার্স্ট কনসিডার করছি এই পোর্ট লিঙ্কটা, এই লিঙ্কটা দুটো বিপিডিউ পাবে, একটা এখান থেকে আর একটা এইভাবে ঘুরে এখান থেকে। তো এখান থেকে যে বিপিডিউটা পাবে সেটার পাথ কস্ট কত? 0, কেন রুট সুইচ থেকেই ডাইরেক্ট ঢুকছে। তাহলে অবভিয়াসলি এই লিঙ্কের জন্য ডেজিগনেটেড পোর্ট হবে এইটা। এই লিঙ্কের জন্য যেহেতু এটা রুট সুইচ এর সঙ্গে কানেক্টেড, এই লিঙ্কের জন্য ডেজিগনেটেড পোর্ট হবে এইটা। তার মানে এখন বোঝা যাচ্ছে যে কেন রুট সুইচের সবকটা পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে থাকে। আচ্ছা, এইবার এই লিঙ্কটায় আসি। এই লিঙ্কটা দুটো বিপিডিউ পাবে, একটা এই পোর্ট দিয়ে পাবে আর একটা এই পোর্ট দিয়ে পাবে। এই পোর্ট দিয়ে যেটা পাবে সেটাই সব থেকে কম, কারণ তার কস্ট হবে 4, আর এই পোর্ট দিয়ে যেটা পাবে তার কস্ট হবে 38। তাহলে এইটা হবে এই লিঙ্কের ডেজিগনেটেড পোর্ট। স্যার ঘেটে গেল স্যার, হ্যাঁ হ্যাঁ, ঘেটে গেল একটু। দেখো প্রত্যেকটা লিঙ্কের জন্য একটা করে পোর্ট দরকার। এবার কোন লিঙ্কগুলোর জন্য? যে লিঙ্কে একের বেশি সুইচ কানেক্টেড। তাহলে আমার এখানে যে চারটে লিঙ্ক আছে, চারটে লিঙ্কেই একের বেশি সুইচ কানেক্টেড। তাহলে প্রত্যেকটা লিঙ্কের জন্যই আমার একটা করে ডেজিগনেটেড পোর্ট দরকার। ডেজিগনেটেড পোর্ট কোনটা হবে? যে পোর্টটা দিয়ে ওই লিঙ্কটা বেস বিপিডিউ পাবে। বেস বিপিডিউ মানে কি আমরা জানি, দ্য বিপিডিউ উইথ লিস্ট পাথ কস্ট। আচ্ছা, এবার এই লিঙ্কটা দেখো দুটো বিপিডিউ পাচ্ছে, একটা রুট সুইচ থেকে পাচ্ছে আর একটা বিপিডিউ এখান থেকে ঘুরে গিয়ে পাবে। তা রুট সুইচ থেকে যে বিপিডিউটা পাবে সে কস্ট, তার পাথ কস্ট বাই ডিফল্ট 0 হয়। তাহলে এইটা যেটা ঘুরে গিয়ে পাবে তার তো আর 0-র কম হবে না। কত হবে? 4, সরি 4, হ্যাঁ 4, 119, 123। তার মানে এই লিঙ্কটার জন্য বেস বিপিডিউটা পাচ্ছে এই পোর্ট দিয়ে, তার মানে দিস পোর্ট ইজ দ্য ডেজিগনেটেড পোর্ট। ঠিক সেরকম যেহেতু রুট সুইচের সঙ্গে এই লিঙ্কটা কানেক্টেড, এই পোর্টটা হবে এই লিঙ্কের জন্য ডেজিগনেটেড পোর্ট। কেন এই দিক দিয়ে যে বিপিডিউটা পাবে সেটা হবে কত? 19, 100, 138। এবার এই লিঙ্কটা দুটো বিপিডিউ পাবে, একটা এই পোর্ট দিয়ে আর একটা এই পোর্ট দিয়ে। এই পোর্ট দিয়ে যে বিপিডিউটা পাবে তার কস্ট কত হবে? 4, আর এই পোর্ট দিয়ে যে বিপিডিউটা পাবে তার কস্ট কত হবে? এই যে 19 আর এই 19, 38। তাহলে এই লিঙ্কের জন্য ডেজিগনেটেড পোর্ট এইটা। কোন লিংকের জন্য বলবো? সুইচ থেকে সুইচ করে তো? হ্যাঁ, আর এই ডেজিগনেটেড পোর্ট কোনটা হচ্ছে? যেটা বেস বিপিডিউ পাচ্ছি তো? হ্যাঁ, লিঙ্ক যেই পোর্টটা দিয়ে বেস বিপিডিউ পাচ্ছে, নট সুইচ। বেস বিপিডিউ কে বলে যেটা হাইয়েস্ট ভ্যালু না লোয়েস্ট ভ্যালু? লোয়েস্ট পাথ কস্ট, লোয়েস্ট। এসটিপি ক্ষেত্রে লোয়েস্ট ইজ বেস্ট। লোয়েস্ট তো পাচ্ছি আমি 4 ধরে নিই। হ্যাঁ 4, তাহলে সেই বিপিডিউ যার পাথ কস্টটা, সেই বিপিডিউটা পাচ্ছি তো এই পোর্টটা দিয়ে। আচ্ছা, তাহলে এই পোর্টটাই ডেজিগনেটেড পোর্ট হবে। আর এর ক্ষেত্রে ডেজিগনেটেড পোর্ট হবে এইটা, কারণ এর কস্ট হবে 19। কারণ এই বিপিডিউটা এখান থেকে গিয়ে 0 ছিল, এখানে 19 অ্যাড হবে হয়ে এখানে রিসিভ হবে। আর এই দিক দিয়ে যে বিপিডিউটা পাবে সেটা 4 আর 100 অ্যাড হবে 104। তাহলে এইটা হবে এর ডেজিগনেটেড পোর্ট। স্যার আমি বলছি যখন রুট পোর্ট বাড়ি করে নিচ্ছি তাহলে তো আরেকটা পোর্ট সেটাই ডেজিগনেটেড পোর্ট, তাহলে এত ভাবার কি আছে? এত কস্ট ক্যালকুলেট করছি কেন? তাহলে এই পোর্টটা যে নন ডেজিগনেটেড হবে তার জন্য সেটা তুমি বার করবে কি করে? এই পোর্ট, আমি ব্লকিং পোর্টটা বার করছি। হ্যাঁ, ব্লকিং পোর্ট কোনো একটা জায়গায় গিয়ে তো একটা নন ডেজিগনেটেড পোর্ট তোমাকে বার করতে হবে।
যেটাকে এসটিপি ব্লকিং স্টেটে রাখবে সেটা পাবে কি করে? সেটা পাবে না তো। আচ্ছা স্যার। There is only one designated port per switch segment. এটাও মাথায় রাখো। There is only one root port per non-root switch. There is only one designated port per switch segment. Port is connected to downstream switches. যেই পোর্টটা ডেজিগনেটেড পোর্ট হয় তার নিচে সুইচটাকে বলা হয় ডাউনস্ট্রিম সুইচ। পোর্ট ইজ ইন অলওয়েজ ফরওয়ার্ডিং স্টেট। ডেজিগনেটেড পোর্টগুলো সবসময় ফরওয়ার্ডিং স্টেটে থাকে রুট পোর্টের মতন। অল পোর্টস অফ রুট সুইচেস আর ডেজিগনেটেড পোর্ট। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, রুট সুইচের সবকটা পোর্টই ডেজিগনেটেড পোর্ট হয়। আমরা আগে পড়েছিলাম রুট সুইচের সবকটা পোর্ট ডেজিগনেটেড পোর্ট হয় আর ফরওয়ার্ডিং স্টেটে থাকে, বাট এইবার আমরা বুঝতে পারলাম কেন। ডেজিগনেটেড পোর্টের ট্রাইব্রেকারও কিন্তু রুট পোর্টের ট্রাইব্রেকারের মতনই। যদি কোনো ক্ষেত্রে ডেজিগনেটেড পোর্টের ক্ষেত্রে পাথ কস্ট টাই হয়, বা কানেক্টেড ব্রিজ আইডি টাই হয়, বা কানেক্টেড সুইচ পোর্ট আইডি টাই হয়, সেক্ষেত্রেও লাস্টে গিয়ে লোকাল পোর্ট নাম্বারটাই দেখা হবে। নন ডেজিগনেটেড পোর্ট, নন ডেজিগনেটেড পোর্ট কোনগুলো? যেটা রুট পোর্টও হয়নি, ডেজিগনেটেড পোর্টও হয়নি। এক্ষেত্রে কোনটা? এইটা। এসটিপি এটাকে ব্লক করে দেয়, এসটিপি এটাকে ব্লক করে দেবে। তার মানে লজিক্যাল টোপোলজিটা যদি আমি রিপ্রেজেন্ট করি তখন আর আমার এই লিঙ্কটা নেই, কিন্তু তখন কিন্তু আমার আর এই লিঙ্কটা নেই। ফিজিক্যালি কানেক্টেড, লজিক্যালি হলে আর নেই। তখন আমার এই দিক দিয়ে কানেক্ট করতে গেলে তুমি এই দিক দিয়ে যাবে আর সুইচ একটাই কানেক্ট। হ্যাঁ, এখানেও একটা ছবি দেওয়া আছে যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে, মানে এটাতে 3টে সুইচের দেওয়া আছে যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে কিভাবে রুট পোর্ট, কিভাবে রুট সুইচ কানেক্ট, বা কিভাবে ডেজিগনেটেড পোর্ট সিলেকশন হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার ফার্স্টে তাহলে স্যার আমাদের ডেডিকেটেড পোর্টটা স্যার ফার্স্টে আমাদের এভ্যালুয়েট করতে হবে, তাই তো? তারপর রুট পোর্টটা। স্টেপ বাই স্টেপ আসো, প্রথমে রুট সুইচ, তারপরে রুট পোর্ট, তারপরে ডেজিগনেটেড পোর্ট। ফার্স্টে রুট সুইচ, তারপর রুট সুইচ হলো, হ্যাঁ, তারপরে রুট পোর্ট, তারপরে যেটা বাদ থাকবে ওটা আর নেগেটিভিটি সেটাই ব্লক। এই পর্যন্ত ক্লিয়ার? সৌভিক, হ্যাঁ সৌভিক ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ও সৌভিকের ভয়েস ফিরে এসছে। এবার বলো, আরো এগোবো না এগোবো না, তোমরা ডিসাইড করো। আচ্ছা ইউপি থাকবে স্যার আজকে একটুখানি থাকুক।